ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল কর্মীর পাশে দাঁড়ালো জেলা বিএনপি, উপহার পেয়ে আপ্লুত জাবেদ। জাবেদ মিয়া পেশায় রিকশাচালক, জাতীয়তাবাদী রাজনীতিকে ভালোবেসে যুক্ত রাজনীতিতে। কর্মনিষ্ঠায় পেয়েছেন সুহিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ। 2 মেয়ে, স্ত্রী ও বাবা মাকে নিয়ে জাবেদ মিয়ার সংসার। সংসারের ঘানি টানতে তার সহায় ছিল একমাত্র সম্বল রিকশা। কিন্তু রাজনৈতিক মামলায় জেলে গেলে জামিন করাতে ও সংসার চালাতে সে রিকশাটিও বিক্রি করে দেয় পরিবার। ফলে এখন মানবেতর জীবন যাপন করছে জাবেদ। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, দিল ব্যাটারি চালিত রিকশা উপহার। রবিবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের রাজনৈতিক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন, প্রবীর কুমার দাসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সোনপুর ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ মিয়া দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবক দল করে আসতেছে। দল করা অবস্থায় সে গত আন্দোলনে স্বৈরাচারী পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলখানায় প্রেরণ করে। জেলখানায় প্রেরণ অবস্থায় তার একটা রিক্সা ছিল, রিক্সাটা সে বিক্রি করে দেয় তার সংসার পরিচালনা করার জন্য। রিক্সা বিক্রি করে সে সংসার পরিচালনা করে। তে সে কর্মহীন অবস্থায় জেল থেকে বের হয়ে ঘোরাফেরা করতেছিল। সে আমাকে যখন অনুরোধ করে তাকে একটা কর্ম দেওয়ার জন্য, তখন আমি জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আমি জেলা বিএনপির উদ্যোগে তাকে একটি রিক্সা উপহার দিই। এটা দলের পক্ষ থেকে তাকে রিক্সাটা উপহার দিয়েছি এবং আমি চাই এই রিক্সা পরিচালনা করে তার জীবিকা নির্বাহ করবে এবং তার সংসার পরিচালনা করবে এবং শান্তিপূর্ণভাবে সে দলের কার্যক্রমগুলি পরিচালনা করবে, দলের সাথে সম্পৃক্ত থাকবে। এটাই আমার অনুরোধ। আসলে সিরাজ ভাই মহতি উদ্যোগে আমি অভিভূত। একটা দলের নিগৃহীত নিপীড়িত একটা সদস্যের জন্য একটি মহৎ উদ্যোগ। যদি আমরা সবাই এরকম উদ্যোগ নিতে পারি, ভবিষ্যতে অনেক অসহায় মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমরা দোয়া করি সিরাজ ভাই যেন ভবিষ্যতে এভাবে আরও নিপীড়িত নেতাদের পাশে দাঁড়াতে পারে, দলের মুখ উজ্জ্বল করে দলকে আরও এগিয়ে নিতে পারে, এই আশায় ব্যক্ত করি। এবং আমরা এই রিক্সা চালককে আমি অনুরোধ করব অন্তত ট্রাফিক আইন মেনে যাতে সে রিক্সাটা চালায়, যাতে সিরাজ ভাইয়ের কোনো বদনাম না হয়। সিরাজ ভাই রিক্সা দিছে বলে তুমি যেমন খুশি তেমন সাজবা, এটা হবে না ভাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি 28 অক্টোবরে আমি জেলে আসলাম। জেলে তারপরে আমি আমার গাড়ি আসলো, গাড়ি অটো রিক্সা ছিল, গাড়িটা বিক্রি করেছি। বিক্রি করে আমি অসহায় পড়েছি, বিপদে পড়েছি গা। আমার কাম কাজ নাই, আমি কোনো কিছু করতে পারি না। এবং জেলা বিএনপি সদস্য সচিব আমার কাকা সিরাজ কাকা, ওনাকে আমি বলছি কাকা আমি তো বেকার বলছি, কাকা আমার একটা ব্যবস্থা করতেন। কাকা জেলখানা আমার বলছিল তোকে আমি একটা গাড়ি দেবো। উনি আমার একটা গাড়ি দিছে, উনি ওয়াদা পালন করছে। এই ওয়াদার জন্য আমার ফ্যামিলির পক্ষতে উনি লালগুলো শুভেচ্ছা। ওনাকে আমি দোয়া করি, আমার ফ্যামিলির পক্ষতে ভালো থাক, সুস্থ থাক, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি।